চলে গেলেন খ্যাতিমান সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সোমবার রাতে সিঙ্গাপুরে একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মারা যান তিনি। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা জানব সাংবাদিকতা পেশায় বাতিঘর তুলল গোলাম সারওয়ারকে নিয়ে সাংবাদিক মহল যা ভাবছেন। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এক উজ্জ্বল নাম গোলাম সারওয়ার। মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে সবসময় সোচ্চার মানুষ ছিলেন তিনি। কালের হাত ধরে সাংবাদিকতার জগতে তিনি হয়ে উঠেছিলেন প্রতিষ্ঠানতুল্য এক ব্যক্তিত্ব। আপনি ঘুমিয়েও সংবাদকে স্বপ্নে দেখতে হবে সার্বক্ষণিকভাবে। ৬০-এর দশকে সাংবাদিকতার শুরু। তিনি এই পেশায় ছিলেন মেধা, মূল্যবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে ঘটনা ঘটবে মিডিয়া মুখ ফিরিয়ে থাকবে, এটা হয় না। ১৯৬৩ সালে দৈনিক পয়গম পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন গোলাম সারওয়ার। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি দৈনিক সংবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। তাহলে ছাত্র নামধারী এই সমস্ত গুন্ডাদের কেন প্রতিপালন করতে হবে? তিনি কিছুদিন শিক্ষকতাও করেন। ১৯৭৩ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। সেখানে তিনি প্রায় ২৭ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই এই পেশায় এসেছেন অগণিত গণমাধ্যম কর্মী। এখন সবচেয়ে সুবিধা বিরোধী দল এইটি যে এখন সরাসরি পার্লামেন্টের সমস্ত প্রতিনিধি দেখানো হয়, লোকে দেখবে সবকিছু। এই সুযোগ কেন বিএনপি নেবে না? গোলাম সারওয়ার ১৯৯৯ সালে দৈনিক যুগান্তরে যোগ দেন প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে। ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক সমকাল। একজন সম্পাদক হিসেবে নির্বাচনটি কিভাবে আপনি মূল্যায়ন করছেন? নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হলে গত ৩ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। তবে সোমবার তার স্বাস্থ্যের আবার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত ৯টা ২৫ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওনার যাওয়াটা যেমন আগে যারা সম্পাদক ছিলেন তাদের যাওয়ার পরে যেমন ওই জায়গাটা পূরণ হয়নি, গোলাম সারওয়ার সাহেবের জায়গাটাও পূরণ হবার নয়। কারণ উনি অত্যন্ত ট্যালেন্টেড একজন এডিটর ছিলেন, একজন ট্যালেন্টেড রিপোর্টারও ছিলেন তিনি। তার সহযোগিতা, তার পরামর্শ, তার দোয়া আশীর্বাদ আমি সবসময় পেয়েছি। আজকে তার মৃত্যু সংবাদ আমাকে শুনতে হলো। আমি গভীর শোক প্রকাশ করছি। সারওয়ার ভাইকে আল্লাহ বেহেশত নসিব করুন। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সাংবাদিক হিসাবে আলো ছড়িয়েছেন তিনি। এই খ্যাতিমান সাংবাদিককে এটিএন নিউজের গভীর শ্রদ্ধা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি গোলাম সারওয়ারকে নিয়ে সাংবাদিক মহল কি বলছেন। সারওয়ার ভাই ফটোগ্রাফি যেভাবে বুঝতেন এবং তার পত্রিকায় যেভাবে ছবিকে প্রাধান্য দিতেন এবং ছবি ট্রিটমেন্ট যেটা করতেন, অনেক কাগজেই এত সুন্দর ট্রিটমেন্ট ফটো সাংবাদিকরা পায়নি। সেই ট্রিটমেন্ট ভবিষ্যতে পাবো কি না আমার সন্দেহ আছে। সারওয়ার ভাইকে আল্লাহ যেখানেই রাখুক তাকে ভালো রাখবেন। সারওয়ার ভাই কত বড় সাংবাদিক ছিলেন, কত বড় লেখক ছিলেন, কত বড় সম্পাদক ছিলেন, এটা বিচার না করেই বলবো অনেক বড় মাপের মানুষ ছিলেন। আমি গত 18 বছর ধরে নিয়মিত বাংলাদেশে আসি, এলেই দেখা হতো, কথা হতো। খুব খারাপ হয়ে গেলো যে আর দেখা হবে না মানুষটার সঙ্গে। খুব বড় মাপের মানুষকে, আমি বলবো খুব বড় মাপের, যদি বয়স উনি আমার থেকে অনেক বড়, একটা ভালো বন্ধুকে হারালাম, যিনি বাংলাদেশে এলে অনেক বিষয়ে আমাকে সহায়তা করতেন। সারওয়ার ভাই আমাদের এই পেশার একজন অভিভাবক ছিলেন। উনি মারা গিয়েছেন, আমরা অনেক কিছু হারিয়েছি, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল নেত্রী, তার সঙ্গে অনেক ইলেকশন ট্যুর আমরা করেছি।
সারোয়ার এক কথাই বলতেন যে হাবিব এই অ্যাঙ্গেল থুয়ে ফটোগ্রাফি করলে এই অ্যাঙ্গেলটা যেইভাবে হোক ক্লাউডি মানুষকে দেখাতে হবে যে জনসভার মধ্যে অনেক আসলের প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে। একমাত্র ফটোগ্রাফার যে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস এবং বর্তমান ক্ষমতা থাকা অবস্থা প্রাইম মিনিস্টার ছবি একটু লেট হলেই সে সারোয়ার ভাই নিজেই আমাকে ফোন দিয়ে বলতেন যে হাবিব কিলো ছবি পাঠা জলদি, আমরা ফার্স্ট এডিশন ধরাতে পারছি না। এখন সেই যে কথাগুলো মনে পড়তেছে আসলে কি আর সেই ছবি কে চাবে আর। আমি মনে করি একজন আপাদমস্তক সাংবাদিকের কাছ থেকে যা কিছু শেখার আছে সেটা সরোয়ার ভাই আমাদেরকে শিখিয়েছেন। একেবারেই পেশাগত জীবনের শুরুর দিকেই শুরু করেছেন এবং ধাপে ধাপে তিনি কিন্তু সম্পাদক হয়েছেন, এমন না যে অন্যভাবে যারা সম্পাদক হয় সেরকম। ফলে তিনি যা আমাদের জন্য রেখে গেছেন আমরা যদি সেটা অনুসরণ করি আমরা মনে করব যে আমরা আসলে ভালো সাংবাদিক হতে পারবো। বাংলাদেশের জন্য সাংবাদিকতার জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কারণ আমাদের সিনিয়র সাংবাদিক বলতে এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। আমরা আশা করেছিলাম সারোয়ার ভাই যখন অসুস্থ ছিলেন যে তিনি আরও কিছুদিন আমাদেরকে সেই তার যে কর্মস্পৃহা সেটি ছড়িয়ে যাবেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তাকে হারিয়ে ফেলেছি। সারোয়ার ভাই আমাদের মুরব্বী, আমাদের মাথার ছাতা, সাংবাদিকতা জগতের মহিরুহ। আমরা ওনার অনুসরণ করতাম, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই জাতি ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে। তো ওনার এই মৃত্যু আমাদের মাঝে শোকের একটা সঞ্চারণ করেছে। তো আমরা শোকাহত। আর আমরা সাংবাদিকরা একজন গার্জিয়ান, প্রকৃত অর্থে একজন অভিভাবককে হারিয়েছি, আর এই জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হারিয়েছে। সরোয়ার ভাই ইনস্টিটিউশনের একজন বার্তা সম্পাদক হিসেবে উনি বাংলাদেশে সর্বাধিক পরিচিত, পরবর্তীতে উনি সম্পাদক হয়েছেন। আজ তিনি নেই, তার শূন্যতা বাংলাদেশের আদৌ পূরণ হবে কি না খুবই সন্দেহ। আমার খুব ভাবতে কষ্ট হচ্ছে যে সরোয়ার ভাই আর আমাদের মাঝে নেই। আপনারা জানেন তিনি সত্যিকার অর্থে আমাদের সাংবাদিকদের একজন অভিভাবক ছিলেন। তিনি ছিলেন খবরের পাখি, যেখানে খবর সেখানেই সরোয়ার ভাইকে আমরা পেতাম। দীর্ঘ জীবন সাংবাদিকের এমন কোনো শাখা নেই যেখানে উনি ছিলেন না। রিপোর্টার ছিলেন, সিনিয়র সাংবাদিক ছিলেন, স্পোর্টস রিপোর্টার ছিলেন, ফিচার লিখতেন, সম্পাদকীয়, নিউজ রিডার, সব জায়গাতেই কাজ করেছেন। এদিক থেকে আমি তাকে একজন সব্যসাচী সাংবাদিক বলি। এই যে সরোয়ার ভাইয়ের এই মৃত্যুতে আমাদের সাংবাদিক বিশাল ক্ষতি হয়ে গেল। শুধু সাংবাদিকের নয়, জাতীয় বড় ধরনের একটা ক্ষতির শিকার হয়েছেন। অনেক সাংবাদিকদের উনি নয়নমণি। আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মধ্যে যে সমস্ত সাংবাদিকদের এই গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অবদান রাখার মতো সুযোগ হয়েছে, শ্রদ্ধেয় গোলাম সরোয়ার ভাই তাদের একজন। এবং তার মৃত্যুতে আমরা অনেক শূন্যতা বোধ করছি এবং আমার মনে হয় না ওনার অভাব আমাদের সাংবাদিক অঙ্গনে এই শতবর্ষের পূরণ হওয়ার মতো। সরোয়ার ভাই থেকে আমরা অনেক কিছু শিখেছি। বেসিক্যালি আমি ওনাকে বলবো যে আধুনিক সাংবাদিকতার জনক বলা যায় গোলাম সরোয়ার সাহেবকে। উনি শুধু নিউজম্যানই ছিলেন না, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ক্রীড়া প্রত্যেকটি ক্ষেত্রে ওনার একটা অবাধ বিচরণ ছিল। আপনি দেখবেন উনি যখন সাহিত্য নিয়ে লিখতেন, অসাধারণ গল্প বন্যা শোনার হাত থেকে লেখা সাবলীল ভঙ্গি ছিল। ক্রীড়া ক্রিয়া নিয়ে কিন্তু অনেক লেখা লিখেছেন। তো গোলাম সরোয়ার সাহেবের এই মৃত্যু খুবই কষ্টের আমাদের জন্য এবং আমি ওনাকে মিস করব। আমি মনে করি বাংলাদেশের সাংবাদিক অনেক মিস করবে। আমরা তাকে আর পাচ্ছি না, সেজন্য অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত। তার পরিবারের প্রতি, সবার প্রতি আমরা শোক জানাই। আমি এটাই বলতে চাই যে তিনি কিন্তু সাংবাদিকতায় কিংবদন্তির নেতা ছিলেন এবং তার অসাধারণ দক্ষতা ছিল। লেখা তো খুবই ভালো ছিল, ভাষাও খুব ভালো এবং ঝরঝরে ভাষা, এত সুন্দরভাবে তিনি প্রকাশ করতে পারতেন। আমরা তাকে হারিয়ে সত্যি একটা বড় সম্পদ মিডিয়া জগতে আমরা হারালাম। আমরা আশা করব যে তার প্রদর্শিত পথ অনুসরণ করে ভবিষ্যতেও আরও বড় সাংবাদিক গড়ে উঠবেন, যার মাধ্যমে উনি বেঁচে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন।
আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।